শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি যাচ্ছি অল্প ঠাকুরের বাসন মাজতে। আগে ঠাকুরের বাসন মাজার নাম করলে খুব ভয় লাগতো, এই লেবু আনো আনো এই করে করে অনেক পরিশ্রম হতো। এখন অবশ্য এটা চিন্তা করি না, ফটাফট হয়ে যায়। আর আমি কিভাবে করি আজ আপনারা দেখুন। এত সুন্দর, এত চকচক হয়, লেবুরও দরকার হয় না আর বালুরও দরকার হয় না। এতগুলো বাসন এখন মাজতে বসবো। এখানে বসেই মাজতে হবে। আমার এখানেই ভিতরে জায়গা করেছি মাজার জন্য, কিন্তু অনেক ছোট জায়গাটা আমার, ওখানে বসে মাজা যায় না, এই সেলফটা মাথায় লেগে যায়। তবে এখানে মেজে ওখানে ধুয়ে ফেলি, ওখানে কল টলের সুবিধা সবই আছে। ভালো লাগে মাজতে। আপনি দেখবেন মাজার পরে বাসনগুলো কেমন চকচক করে। করার জন্য চাই এই পাউডারটা, আর এই একটা মাজার জন্য এটা। বাস আপনাদের ঠাকুরের বাসন একদম চকচকা হয়ে যাবে। আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটার কালার তো দেখছি নেই কেমন হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে তো এমনই হয়ে যায়, সবারই হয়। দেখবেন এটা কি চকচক হয়ে যাবে। ভিজিয়ে নেবেন এইভাবে, এটাকে নিয়ে এই যে এইভাবে দিয়ে এইভাবে বসাবেন। একদম পরিশ্রমের দরকার নেই, খুব আস্তে আস্তে ঘষলেও চলে। আস্তে আস্তে ঘষলে একটু সময় লাগবে, আর একটু প্রেসার দিলে তো তাড়াতাড়ি হয়। তবে একদম দেখবেন এত সুন্দর হয় বাসন। আপনার লেবুর দরকার নেই, তেঁতুলের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। এই এক পাউডারে আপনার একদম বাসন চকচকা হয়ে যাবে। আপনি যে এখনই দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমার সম্পূর্ণ বাসন যখন ধোয়া হয়ে যাবে, সব বাসন দেখবেন কি সুন্দর হয়ে যায়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখুন। এবং এক সপ্তাহ পর্যন্ত একদম এইভাবেই থাকবে। তারপর আবার আপনি মাজবেন, একদম ভিতর টিতর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। না লেবুর যখন সিজন থাকে না, লেবু পাওয়া যায় না, তখন আমরা তেঁতুল খুঁজি, কিভাবে পরিষ্কার করব, বালু খুঁজি, এটা খুঁজি ওটা খুঁজি। কোনো দরকারই নেই, এটা লাগাবেন আর একদম চকচক বাসন। দেখুন কি সুন্দর হয়ে গেছে।